হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাত শিলার কিচেনে নতুন রেসিপি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে তৈরি করব মজাদার ভুনা খিচুড়ি, যেটা খেলে একদম মুখে লেগে থাকবে। এই খিচুড়িটা আমি ঘরে তৈরি মশলা দিয়ে, ঘরে থাকা সব মশলা দিয়ে আজকে একটা মশলা তৈরি করে এই খিচুড়িটা রান্না করব। এটা কিন্তু প্রিয় দর্শক ভীষণ মজাদার হবে। আমি একদম ঝরঝরা করব না, একটু একটু থাকবে, ঝরঝরাটা একটু কম থাকবে। ওই খিচুড়িটা আমার ছেলে খেতে পছন্দ করে। আর ঝরঝরা রাখতে হলে আমি যে পানি ব্যবহার করব, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। যে পানি ব্যবহার করব তার থেকে 1 কাপ পানি কম দিলে খিচুড়ি একদম ঝরঝরে রয়ে যাবে। তাহলে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কি লোভনীয় খিচুড়ি, ভর্তি করে সবাই পেট পুরে এই খিচুড়ি খেয়ে নেবে। এত মজাদার খিচুড়ি, এটা একদম সহজ পদ্ধতিতে রান্না করে আজকে খিচুড়িটা রান্না করব, একদম ঘরোয়া মশলা দিয়ে সহজ পদ্ধতিতে, যেটা একদম যেদিন রান্না করতে ভালো না লাগে ঝটপট এই খিচুড়িটা তৈরি করে খেয়ে নিতে পারবেন। তাহলে এখন মূল রেসিপিতে চলে যাব। দেখেন মাংস কিন্তু এই যে পারফেক্ট সিদ্ধ হয়েছে, একদম হাত দিয়ে ধরলেই এই যে গলে যাচ্ছে। তাহলে এখন মূল রেসিপিতে চলে যাব। ভুনা খিচুড়ির মশলা তৈরি করে নেব, সেজন্য আমি নিয়েছি এই যে 2 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, এই যে জয়ত্রী ফুল নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা পাপড়ি, আর এই যে জয়ফলের অর্ধেক নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনে। এখন এগুলো একদম মিডিয়াম আছে 2 মিনিট ভেজে তারপরে আমি প্যানে রেখে দেব মচমচে হওয়ার জন্য। 2 মিনিট একদম মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন খিচুড়ির মাংস রান্না করব, সেজন্য প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল, দিচ্ছি 2টো দারচিনি, 4টে এলাচ, 4টি তেজপাতা, দিচ্ছি 3টে লং, এখন দেব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি রয়েছে, একটু মোটা করে দিয়েছি পেঁয়াজ, কারণ গরুর মাংসের জন্য পেঁয়াজটা একটু মোটা করে দিলে ভালো, যেহেতু গরুর মাংস লং টাইম ধরে রান্না করতে হয়। পেঁয়াজগুলো এখন কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত রান্না করব। লবণ দিয়ে দেব, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসবে। 1 চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন মশলাগুলো এখন আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট,
3.5 টেবিল স্পুন আমি আদা আর রসুনের পেস্ট একত্রে দিচ্ছি। এই যে 3.5 চামচ দিয়ে দিলাম। এখন আদা আর রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত 2 মিনিট ভেজে নেব। এখন দেব হাফ চামচ, এই যে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন, আর জিরার গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন। এটা ভাজা নয়। এখন মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা আমি 2-3 মিনিট এখন মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এখন ওই যে প্রথমে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা আমি 1 স্পুন ভর্তি করে দিয়ে দিলাম। বাকিটা আমি পরে ব্যবহার করব। এই যে মশলাটা তৈরি করলাম, এটার জন্য কিন্তু খিচুড়ির স্বাদ অনেকাংশে বাড়বে। মানে মশলাটার জন্যই খিচুড়িটার স্মেল পাওয়া যাবে, সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে, খেতে মজাদার হবে। এখন এই যে মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে গরুর মাংস এখানে আমি 1.5 কেজি, এখানে 1.5 কেজি গরুর মাংস রয়েছে। আমি সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। হাড় চর্বি সহ এখানে আমি নিয়েছি 1.5 কেজি মাংস। তো এখন মাংসটা হাই হিটে বলক তুলে নেব ঢেকে। তারপর চুলার আঁচ একদম লো হিটে রেখে আধা ঘন্টা অথবা 40 মিনিট মাংস থেকে যে পানি উঠে আসবে সে পানি দিয়ে 40 মিনিট মাংসটাকে আমি কষিয়ে নেব একদম লো হিটে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। মাংস কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। 35 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি লো হিটে। এখন পানি দিয়ে দেব। আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছি। সে পানিটা আমি ব্যবহার করছি। মাংস একটু ভেসে থাকবে, একটু ডুবে থাকবে, এরকম পর্যায়ে পানি দিয়েছি। এখন মাংসটাকে এখন আবার আমি 40 মিনিট রান্না করব। টোটাল সময় লাগবে আমার 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট মাংস সিদ্ধ হতে। অর্থাৎ খিচুড়ির অথবা বিরিয়ানির মাংসটা কিন্তু একটু সফট করতে হয়। এখন ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 40 মিনিট বা 45 মিনিট। পানি দেওয়ার পরে 20 মিনিট রান্না করেছি। এখন এই যে মুগের ডাল, মেজারমেন্ট কাপের 1 কাপ মুগের ডাল আমি এখানে ভেজে, এই যে সুন্দর মতো ভেজে মিডিয়াম আঁচে ভেজে এখন এই যে ডালটা দিয়ে দিলাম। একটু 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই
3 কাপ চালের জন্য আমি 1 কাপ ডাল ব্যবহার করছি। এখন ডাল দিয়ে আর 25 মিনিট রান্না করব। এখানে 3 কাপ পোলার চাল নিয়েছি আর মসুরির ডাল দিচ্ছি 1/4 কাপ। এখন এই চাল ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে স্ট্রেনারে ঝরা দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুন। এখন মশলা দেব। 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। পানি দিয়ে মশলা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, যে মশলাটা ওই যে তৈরি করেছিলাম সে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট মশলা একটু কষিয়ে নেব। এখন এই যে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নেব মিডিয়াম আঁচে। 4-5 মিনিট চালটাকে আমি কষিয়ে নেব। এদিকে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাংস এখন নামিয়ে নেব। চালটা আমি এই যে ঝরঝরে করে কষিয়ে নিয়েছি। এখন এই যে গরম পানি করে নিয়েছি। চাল আর ডাল আমি যেহেতু 4 কাপ ব্যবহার করেছি মিলে, তাই এখানে 8 কাপ পানি। চাল আর 1/4 কাপ মসুর ডালের জন্য দিয়েছি 1 কাপ পানি। মোট এখানে আমি 9 কাপ পানি ব্যবহার করেছি। এখন হাই হিটে বলক তুলে নেব। লবণ দিইনি, লবণ দিব 2 টেবিল চামচ বা তার একটু কম। এখন বলক তুলে নেব। পানি যখন এই যে গায়ে গায়ে চলে এসছে তখন এই যে উপরের থেকে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা মিক্সড করব না, তাহলে চালটা ফুটবে না ভালো করে। যখন পানি একদম শুকিয়ে চালটা ফুটে আসবে, একটু দানা থাকবে, তখন আমি মাংসটা মিক্সড করে দেবো। এখন মিডিয়াম করে দিয়েছি, চুলার আঁচ একদম লোতে রেখেছি। এই যে এখন
নিচ থেকে এই যে চাল অনেকটা ফুটে গেছে, এখন মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ভুনা খিচুড়ি। চাইলে ভাবে একবার ট্রাই করতে পারেন। আমি কিন্তু বেশি ঝরঝর, আমার ছেলে আবার একটু এই যে একটু ইয়া থাকবে, একটু লেটা লেটা থাকবে, সে খিচুড়িটা খেতে খুবই পছন্দ করে। তাই আমি এখানে যে 9 কাপ পানি ব্যবহার করেছি। ঝরঝরে রাখতে হলে 8 কাপ পানি ব্যবহার করবেন। যেহেতু আমি চাল 3 কাপ আর মুগের ডাল 1 কাপ ব্যবহার করেছি, সেজন্য 4 কাপের জন্য 8 কাপ পানি আর 1/3 কাপ 1/4 কাপ মসুরির ডাল ব্যবহার করেছি। ওটার পানিটা না দিলে চলবে, ঝরঝরে থাকবে। তো এই যে আমারটা দেখতে পাচ্ছেন একটু ঝরঝরাটা আমি কম রেখেছি, কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আজকে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।